তো ডিসেম্বর মাসের দিকে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ হলে একটা জিনিস সবসময় উঠে আসে, সেটা হচ্ছে বক্সিং ডে টেস্ট। কি এই বক্সিং ডে টেস্ট ভাই? বিশ্বাস কর, এর সাথে বক্সিং নামক স্পোর্টসটার কোনো সম্পর্ক নেই। এই দিনটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেন্ট স্টিফেন ডে। কে এই সেন্ট স্টিফেন? সেন্ট স্টিফেন হচ্ছেন সেই মানুষ যিনি খ্রিস্টান ধর্মের জন্য প্রথম প্রাণ দিয়েছেন। তো হি ইজ দ্য ফার্স্ট মার্সিয়ার অফ ক্রিশ্চিয়ানিটি। তো তাকে সম্মান করে তার উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয়। রিচ পিপল পুয়ার পিপলকে কিছু জিনিস, তার ঘরের যে কোনো জিনিসপত্র হতে পারে, তার ইউজ করা নতুন কিছু এনিথিং গিফট হিসাবে পুয়ার পিপলের ঘরে পাঠায়। এবং 26শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের পরের দিন এই প্যাকেটগুলো একসাথে খোলা হয়। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, ইউকে, নিউজিল্যান্ড এবং সমস্ত কমনওয়েলথ কান্ট্রিগুলোতে পালন করা হয়। ঠিক আছে ভাই, এই ট্র্যাডিশন মডার্নাইজ হতে হতে 70s আস্তে আস্তে কমার্শিয়ালাইজড হয়ে যায়। তার আলট্রা মডার্ন ভার্সনে স্পোর্টসও ঢুকে যায়। যেখানে স্পোর্টস ঢুকবে সেখানে ক্রিকেট আসবে। তো সেই বক্সিং ডে ট্র্যাডিশন মেনটেন করে এই বক্সিং ডে টেস্ট ভাই সবসময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই টেস্ট ম্যাচটা হয়। পুরো জ্যাম প্যাকড থাকে, ঠিক আছে, একটা সিটও ফাঁকা থাকে না ভাই। ইন্ডিয়া অনেকবার খেলেছে, মাঝে মধ্যে হেরেছে, মাঝে মধ্যে জিতেছে, সেটা ফ্যাক্টর নয়। এই চলতি আসে সিরিজের পরের টেস্টটাও বক্সিং ডে টেস্ট রয়েছে। অলরেডি অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেছে, তো এমন কিছু দেখার নেই, কিন্তু বক্সিং ডে টেস্ট যেহেতু সেহেতু দেখতেই হবে। তো মেরি ক্রিসমাস, এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং স্পোর্টস কন্টেন্টের জন্য ফলো করো স্পোর্টস হাবকে।